করতেছে তো সিলেট মাজারে খুবই ভালো লাগতেছে। যারা যারা আসেন নাই তারা তারা অবশ্যই আসবেন। ওই যে আমার ভক্ত চায় আছে দেখতেছে অনেকে, সিলেটেও আমার অনেক ভক্ত আছে। সাবধান হয়ে যায় আছে কেন বলছি সবাই যারা যারা আমার লাইভে আইতেছেন ভালো আছেন? এই যে আমার ভক্ত আমাকে দেখে চিনে ফেলাইছে, চাই রয়েছে। তো আমাদের ভক্তদের জন্য আপনাদের কি মানে কি লিখবেন, কমেন্ট করবেন, আপনারাই জানেন। আচ্ছা ভাই, মাজারে মেয়েদের ঢুকতে দেয় না কেন? আমি তো অনেক আশা করে আইলাম, ঢুকতে দেয় না। আমার ভক্তরা হচ্ছে আমার লগে সেলফি উঠাইলো, তাদের জন্য দোয়া করবেন। তাদের জন্য আজকে আমি সেলিব্রেট হয়েছি। তারা আচ্ছা আমার নাটক কেমন লাগে? খুব সুন্দর লাগে আমার নাটক। তো এখন আমাকে বাস্তবে দেখে কেমন লাগলো? মন ভালো থাকলে সবই ভালো লাগে। আসলে আমার মনটা ভালো, আমি ডাইনে মাইনের অভিনয় করি, আসলে কোনো ডাইনি না, ওটা আমার ক্যারেক্টার। তো হেদের জন্য দোয়া করবেন। আমার অনেক ভক্ত, আরো সামনে অনেক ভক্ত আছে আমাকে দেখে চিনা ফেলাইছে। তো ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন। অবশ্যই দোয়া করি। আপনারা ভালোবাসা দিচ্ছেন দেখে আজকে আমি উপরে উঠছি। আচ্ছা, ওই যে আমার হাজবেন্ডের জুতা পাহারা দিতেছি, ওই গেছে উপরে নামাজ পড়বো। আচ্ছা, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। যারা যারা আমার লাইভে আছেন অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন। আর যারা যারা সিলেট মাজারে আসেন না তারা অবশ্যই একবার করে এসে ঘুরে যাবেন। আমি মনে করি যাদের একটু একটু সমস্যা আছে এখানে চাইলে তাই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। ওই যে দেখেন কত সুন্দর কবুতর। আমি এখনো যাই না, আমার হাজবেন্ড আসলে যাবো। আসলে হাজবেন্ড নামাজ পড়তে গেছে তো আমি জুতা পাহারা দিতেছি। এই তো ভাবলাম আমি ধারায় থেকে কি করব, আমার ফ্যান ফলোয়ারদের একটু মাজারটা দেখাই। মোবাইল আছে তো ফোন দাও, দাঁড়া আমাকে ফোন দাও। ঢুকেন লাইভ করতেছি। তাই কেমন লাগে? ভালো লাগে? সবাই বলে ভালো লাগে, কেউ বলে না খারাপ লাগে। আচ্ছা, মাজার আইছে তত ঢুকতে দিতেছে না। হ্যাঁ, খুব ইচ্ছা ছিল। আজকে শুক্রবার।
পরে গাড়ি একটা দিব বাইরে গেলে। দৌড়া লাইছো হ্যাঁ ভালো ভালো আছেন হাজবেন্ড আইছে আর হচ্ছে অনেকেই আইছে এক বাস লোক আইছে হ্যাঁ আমার ঢুকতে দিতেছে না মহিলা মনে হচ্ছে এখন কই থাকেন? এখন হচ্ছে গাজীপুরে শ্বশুর বাড়ি থাকে শ্বশুরবাড়ি, খালপুর থেকে শ্বশুরবাড়ি। এখন শ্বশুর বাড়ি থাকে এই যে আমার ভক্ত দেখো মনটা অনেক ভালো মনে মানুষ, অনেক ভালো। ভালো হলে কি হবো আমার যে কষ্ট কষ্ট তো হবে, ভালো মানুষের কষ্ট বেশি। সবাই দোয়া করবেন এই যে দেখেন আমার দেখার জন্য এসেছে আমার অনেক ভক্ত আছে সিলেট মাজারে আসার পরে অনেকের সাথে দেখা হলো এটাও আমার সাধ্য আর এরা ভালোবাসা দিচ্ছে দেখে আজকে আমি সেলিব্রিটি হয়েছি আমি মনে করি না আমি সেলিব্রিটি সবাই বলে আমি celebrity। আমাদের ভালোবাসায় আজকে উনি মুনমুনাফু। হ্যাঁ। Okay. অনেক মামা অনেক তোমার মানুষ পছন্দ করে বলে যে মামা তোমার মুনমুনাফু হয়েছে দরজা লাফু। আমি একদিন চান্দরা শুটিং করতেছি আমি তো জানি না যে বাহিরে এত দর্শক বাবারে মনে হয় 500 মানুষ এলো খালি সেলফি উড়াইবো আমি যে মানে তখন বুঝলাম যে এত ভালোবাসে মানুষ এক জায়গায় বের হলে পরে বলবো বোঝা যায় সবসময় টাঙ্গাল কোন জায়গায় ওই কাকমানি। কাকমারি আমি তো শান্তিগঞ্জের মোড়ে থাকি আর বর্তমানে আমি এই জন্য জিজ্ঞেস করলাম যে কই থাকে। জানি ওইখানে আমার বাসা আছে কিন্তু আমার মানে গাজীপুরে শুটিং থাকলে আমি শ্বশুরবাড়িতে কাজ কাজ করি আর টাঙ্গালের কাজ করা এখন তো দিহান গুহাতে বেশি কাজ করতেছি টাঙ্গালের কাজ করা ওই যে ভাইয়া টাঙ্গালের কি বাসা ও হচ্ছে আমার বাইক দিয়ে নিয়ে যায় নিয়ে আসে কিছু করতে দেয় না ওইটাই কাজ ওই নামাজ পড়তে গেছে বিয়ে হলো ওটা কি ওরা আপন হচ্ছে দেবর? আপন না মানে আমার হাজবেন্ডরা তো একাই আমার শ্বশুরের ওটা হচ্ছে আমার ওর চাচার ছেলে মানে আমার দেওয়া আচ্ছা, ঠিক আছে বলছে, হ্যাঁ? আচ্ছা দোয়া রাখেন। আচ্ছা ওকে তুমি ই করো যে আমার মন আমার ফেসবুক আইডিটা তুমি একটু ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই হ্যাঁ আমি তাহলে মেসেঞ্জারে কথা বলতে পারবো ঠিক আছে, নাম্বার দেওয়া যাবে? এখন হচ্ছে নাম্বারটা দেওয়াই যাবো দাঁড়াও